বলে এই জন্য শুরু করছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি আমার ফেরেশতারা দরুদ পড়ি তোরাও পড়। মানুষ শেষ হলে ফেরেশতা, ফেরেশতা শেষ হলে আমি। আনা হাইয়ুল লা ইয়ামুত, আমি চিরঞ্জীব, কখনো মৌত আমাকে ধরবে না। আর মৌতকে আমি তার আগেই মেরে দেব। ও বাপজিরা, সোনার আল্লাহরা, আমার জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শোনাচ্ছে মুমিনের দরুদ যখন চালু হবে ফেরেশতা চলে যাবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহ, আমি আল্লাহ আমার রাসূলের সামনে দরুদ পড়ব, দরুদ কখনো বন্ধ হবে না। তাই মুসলমানের ছেলে শুনে রাখো, মরার আগে হাক্কানি আলেমের কাছে বসবেন, দিনদার মুত্তাকি পরেজগারের কাছে বসবেন, কমপক্ষে দরুদটাকে সহি করে নেবেন, কখনো যেন ভুলটা করবেন না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই যত কিছু শোনালাম সব কথা শুনিয়ে দিয়েছি, প্রথমে হেডলাইনে শুনিয়ে দিয়েছি। মুত্তাকি যারা এই নসিহত শুনে কাজ করবে তারা, আল্লাহকে ভয় করে যারা, কাল সকালে উঠে মার কাছে ক্ষমা চাইবে তারা, আল্লাহকে ভয় করে যারা, জাহান্নামের কথা মনে করে ভয় করে যারা, জান্নাতের আশা করে যারা, কাল সকালে উঠে আব্বার কাছে ক্ষমা চাইবে তারা। আব্বা মা যদি মারা যায়, কাল সকাল হলে আব্বা মায়ের কবরের কাছে যাবে, নীরবে গিয়ে দাঁড়াবে, একবার বসে মনটা খারাপ হবে, কবরে হাতটা রেখে বলবে আব্বা জান, আজ এসেছি তোমার কাছে। কোরআন শুনেছিল ওয়াহফিজিল্লাহুমা জানাহাদুল্লি মিনার রাহমা, মুহাব্বতের বাহু ধরে আব্বা মাকে তুলে নিতে। সেদিন আপনাকে চিনতে পারি নাই, সেদিন আপনাকে বুঝতে পারি নাই, সেদিন আপনার সম্মান বুঝতে পারি নাই, আজ বুঝতে পেরে জলটা শুনে ফিরে এসেছি। মা তুমি আমাকে ক্ষমা করে দাও, আব্বা তুমি আমাকে ক্ষমা করে দাও। মায়ের রুটা আব্বা রুটা আল্লাহর আরশের কাছে গিয়ে শোনাবে, রব্বানা, বাচ্চা বুঝতে পেরে ক্ষমা চাইতে এসেছে, আমি মা সহ্য করতে পারছি না, আমি আব্বা সহ্য করতে পারছি না, আমরা ক্ষমা করে দিয়েছি, মাওলা তুমি ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলে ফেরেশতারা কি পাগলের মতো বকে, কি হয়েছে? বলে আল্লাহ বাপের রু আর মায়ের রুটা বুঝতে পেরেছে বাচ্চার যন্ত্রণা, আজ অসহায় বাচ্চার চোখের পানি দেখে মায়ের রু সহ্য করতে পারে না, ওরা ক্ষমা করছে, আপনি করে দেন। আল্লাহ পাক বলে আমি দেখেছি বান্দার কান্না, আমি দেখেছি রোগের যন্ত্রণা, ওর মা বাপ আমার আরশের কাছে আসার আগে আমি দুজনকেই ক্ষমা করেছি, পাপীর খাতায় কারো নাম রাখি না। জীবনে তওবা করার জন্য পিঠ ধরতে হবে না, হরুম ভাজা খেতে হবে না, দরবারে গিয়ে শুয়ে পড়তে হবে না, সকালে ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ পড়ে সোজা মায়ের কবরের কাছে চলে যাবেন। মা কতদিন হয়ে গেছে তোমাকে রেখে গেছি, কই একবার দেখা করতে এলে না? মনে হয় না আপনাদের? শীতের রাতে যে মা আপনাকে কোলে করে নিয়ে আদর করে কপালে চুমো খেয়ে পায়ে হাতে তেল দিয়ে দিত, একবার মনে পড়ে নাই? মা আর শীতের রাত চলে যায়, বিবির জন্য ভেসলিন এনে দিয়েছি, বাচ্চাদের জন্য দামি গ্লিসারিন এনে দিয়েছি, বেটির জন্য বডি অয়েল এনে দিয়েছি, সবাই মেখে শুয়ে পড়েছে, তোর বেটাকে কেউ মাখিয়ে দেয় নাই মা, তোর বেটা একা শুয়ে আছে। ওরা মুখে ফেস ওয়াশ মেখে নিয়েছে, বডিতে বডি অয়েল মেখে নিয়েছে, আজ তুই নেই না মা, সেজন্য তোর বেটা সর্ষের তেলও পায় নাই মারে, একা বিছানায় শুয়ে আছে, আমার টাকাতে ওরা কিনেছে, একবারও আমার কথা কেউ ভাবে নাই, ওরা মেখে শুয়ে পড়েছে, আমার পায়ে কেউ দিয়ে দেয় নাই। মা শুধু তুই বুঝতিস আমার পাটা ফেটে যাবে, তুই বুঝতিস আমার বাচ্চার কষ্ট হবে, ওরা কেউ বোঝে না মা, ওরা শুধু বোঝে যে আমাকে এইটা এনে দাও, শীতের দেশ এসছে গ্লিসারিন সাবান এনে দাও, গ্লিসারিন তেল এনে দাও, বডি অয়েল এনে দাও, ফেস ওয়াশ এনে দাও, সব আনতে বলেছি, আমি এনে দিয়েছি, কিন্তু একবারও ভাবে নাই যে আমার স্বামীর পায়ে তেলটা আছে কি না, একবারও ভাবে নাই আমার বাপের পায়ে তেলটা লেগেছে কিনা। বেটা বউ নিয়ে শুয়ে গেছে, বেটি জামাই নিয়ে চলে গেছে, আর মা তোর বৌমা বাচ্চাদের নিয়ে শুয়ে গেছে, একবারও আমার পায়ে হাত দিয়ে দেখে নাই। তুই বিছানায় শুয়ে শুয়ে আমার জন্য বলতিস আমার বাচ্চাটা ঘুমাচ্ছে, কেমন ঘুমাচ্ছে দেখে আসি, আজ কেউ দেখতে আসে না মা,
কেউ দেখতে আসে না। একদিন আমাকে খাইয়ে না, আমি ঘুমাতে পারলে তোর বুকের উপরে শুয়ে ঘুম পড়াতিস না। আজ আমি ধুলোর উপরে একাই শুয়ে ঘুমিয়ে পড়ি, কেউ খবর নেয় না, কেউ খবর নেয় না। কবি বড় সুন্দর লিখেছে, এখনো ঘুমাই ধুলার উপর মাটির বিছানা, কোথায় আছি কেমন আছি কেউ খবর রাখে না। বিছানায় বসে বসে দুবার চোখে ধুলো নিয়ে এসেছে, মা তুই কোলে করে তুলে নিয়ে ব্ল্যাঙ্কেটের ভেতরে শুইয়ে দিয়েছিস। আজকের কাজ করতে করতে চেয়ারে বসে অর্ধেক ঘুমিয়ে গেছি, মাগো একবারও কেউ হাত ধরে বলে নাই যে উঠে এসো তুমি ঘুমাচ্ছ পড়ে যাবে, কেউ বলে নাই। আমার কাছ থেকে ওদের সব শখ আদায় করিয়ে নিয়েছে, ওদের সব হক আদায় করে নিয়েছে, বিবি বিবির হক বুঝে নিয়েছে, বাচ্চা বাচ্চার হক বুঝে নিয়েছে, সন্তান সন্তানের হক বুঝে নিয়েছে, বৌমা তার মনের হক বুঝে নিয়েছে। একবারও কেউ কখনো বোঝে নাই যে শ্বশুরটার কতটা কষ্ট হচ্ছে। একবারও বৌমা বুঝতে চাই নাই যে আমার শ্বশুরটার কতটা কষ্ট হচ্ছে। একা সারাটা রাত ছুটে আসছে, সারাটা দিন ছুটে আসছে, রাত দিন সমান মেহনত করছে, আমার শ্বশুর চরম কষ্টে আছে, এটা একবারও বৌমা বোঝে নাই। হানাকে যে ছেলেটাকে নিয়ে এসে সোনার সংসার করছে সেটা আমি মানুষ করে দিয়েছি। একমাত্র মা বোঝে, আর কেউ বোঝে না। একমাত্র মা বোঝে, আর কেউ বোঝে না। তাই কুমড়ায়ের আব্বাদেরকে বলে গেলাম, সকাল হলে মায়ের কবরের কাছে দাঁড়াবে, আব্বার কবরের কাছে দাঁড়াবে, কাউকে ডাকতে হবে না, আপনি একা দাঁড়াবেন। মায়ের কবরে একবার হাতটা বুলিয়ে দেবেন, আব্বার কবরে একবার হাতটা বুলিয়ে দেবেন, আর আদর করে বলবেন, মা আমার অপরাধ হলে তুই ক্ষমা করে দিস। আল্লাহ শুনেছি নাকি তুমি মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসো। তাই শত অপরাধ করে যতবার মা ডেকেছি, মা অপরাধ ভুলে গেছে। তুই তো মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসিস, তাহলে আজ থেকে আল্লাহ বলে ডেকেছি, তুই ভুলে যা, আমার মাকে ক্ষমা করে দে, আমার আব্বাকে ক্ষমা করে দে। ঠিক এমনি করে ছোট ছোট করে বলুন না, বিশাল বড় দোয়া করতে হবে না, অনেক বড় আরবি বলতে হবে না, এতটুকু বলতে পারি না, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দে না, দে মা, আল্লাহ দে, ক্ষমা করে দে। তুই ক্ষমা করে দিলে কে তোকে জিজ্ঞাসা করবে, দে না, ক্ষমা করে দে না। আল্লাহ পাক বলে, ওই ফেরেশতা দেখেছিস কিরকম ছোট ছেলের মতো চাইছে, ও আমাকে দেখেছে? বললেন না। আমার চেনে? বললেন না। আমার জান্নাত জাহান্নাম দেখেছে? বললেন না। তারপরে কাঁদছে? বললে হ্যাঁ। তুই শুনে রাখ, ও না দেখে বিশ্বাস করেছে, আমি না দেখে ওকে ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। ও যদি না দেখে আমাকে বিশ্বাস করতে পারে, আমি ওকে না দেখে ক্ষমাই করে দিলাম। এই মুসলমানের ছেলে, আল্লাহ পাক শোনাচ্ছেন, বান্দা বেটা বাপের কবরের কাছে গিয়ে কিচ্ছু বলবে না, খালি এতটুকু বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো পরওয়ারদিগার আলম, ওগো পরওয়ারদিগার আলম, শিশু সন্তান যেমনি অন্যায় করলে মা একটু নারাজ হয়, কিন্তু বাচ্চা যখন মা বলে ছুটে আঁচল ধরে নেয়, তখন আর মা ফেলে দেয় না, কোলে তুলে নেয়। একবার ধমক দেয়, আর আরেকবার মায়ের আঁচল ধরে কাঁদলে মা তুলে কোলে নেয়। মাবুদ, আজ এসে তোর দরবারে হাতটা তুলেছি, তোর রহমতের চাদরটা ধরেছি, তুই তাড়িয়ে দিস না মাবুদ, তুই তাড়িয়ে দিস না। কারণ মা কোল থেকে নামালে ফুপু নিত, মা কোলে থেকে নামালে খালা নিত, মা কোলে থেকে নামালে দাদি কিংবা নানি নিত। তুই নামিয়ে দিলে আমাদের নেওয়ার কেউ নেই রে মাবুদ, তুই নামিয়ে দিলে আমাদের নেওয়ার কেউ নেই, তুই তাড়িয়ে দিলে আমাদের দেখার কেউ নেই, তাই তুই তাড়িয়ে দিস না। রাব্বে জুল জালাল বলে, ফেরেশতা আমার বান্দা আমার কাছে আমার কথাগুলো বলেছে? বললে হ্যাঁ। তাহলে ও আমার কথা রেখেছে? বললে হ্যাঁ। বলে আমি কথা দিয়েছি রে, আমি কথা দিয়েছি,
ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি। বান্দা যখন আমার কথা রাখবে আমি তখন বান্দার কথা রাখবো। ও যখন আমার কথা রেখেছে আমি ওর কথা রাখলাম। আমি আল্লাহ ওর জীবনের সমস্ত গুনাহ মুছে দিলাম আর বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিলাম। মনে থাকবে আব্বা? এই জন্য তওবা করার জন্য দরবার খুঁজতে হবে না, বাবার পাগড়ি খুঁজতে হবে না, কারোর দামান খুঁজতে হবে না, কারোর রুমাল ধরে চিল্লাতে হবে না, কারোর পাগড়ি ধরে চিল্লাতে হবে না। আমার বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, তওবার জন্য সব থেকে বড় দরজা বলে গেলাম আব্বা মায়ের পায়ের কাছে। আমার বন্ধু, কখনো যদি আপনার সন্তান মারা যায় কাউকে ডাকবেন না, কারোর থেকে ঝামেলা করবেন না। ফুপু আসবে, খালামা আসবে, আত্মীয়রা আসবে, শ্বশুর বাড়ির লোকেরা আসবে, বাচ্চার কাছে সবাই কান্নাকাটি করবে। যতটা পারবেন সান্ত্বনা দেবেন। সকাল হবে সবাই চিন্তিত হবে। কাপনের কাপড়টা আপনি কিনতে যাবেন, অন্য কাউকে পাঠাবেন না। আপনি কাফনের কাপড় কিনতে যাবেন, কাফনটা নিজে হাতে করে নিয়ে আসবেন। বাড়িতে কাফন রেখে বিবির হাতটা ধরবেন। ফাতেমা, ও ফাতেমা, উঠে এসো। সবাই চিন্তা করবে কি ব্যাপার, ফাতেমাকে কেন ডাকছে, কি হলো? হাত ধরে নিয়ে আস্তে করে রন্ধনশালার দিকে আগিয়ে যান, চুলোর দিকে আগিয়ে যান, আর গিয়ে বলো এখানে বসো। বালতিতে করে পানি এনে ফাতেমাকে বলেন, ফাতেমা তুমি পানিটা গোসল করো, আমার আব্বা গোসল করবে। তুমি পানিটা গরম করো, আমার আব্বা গোসল করবে। ওই বাবাজি, রাসূল বলেছেন ইযা মাতা ইবনা আদম ইনকাতা আমালাহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন ইয়ানতাফিউ বিহা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। উম্মত যদি নাজাত পেতে চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, কবরটা যদি সুন্দর করে সাজাতে চাও, ও মুসলমানের ছেলে ঠান্ডা মাথায় শুনে রেখে দাও। সন্তান যখন মারা গেছে মাকে বলো তুমি পানি গরম করো। মা যখন পানি গরম করবে, আব্বা যখন পানি বালতিতে করে এনে দেবে, আগুনের তাপে পানি যত ফুটবে মায়ের কলিজা তার থেকে বেশি ফাটবে, চোখের পানি টপ 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 করে পড়বে। গরম পানি যখন বাপ বেটাকে গোসল করাবে, গরম পানি দিয়ে বাপ যখন বেটাকে গোসল করাবে, আদর করে সাবান মাখাবে। ও মুসলমানের ছেলে শুনে রেখে দাও, ও মুসলমানের ছেলে শুনে রেখে দাও, বাচ্চাকে যখন বাপ গোসল করাবে, গোসলের পানি যতটা হবে চোখের পানিও ততটা হবে। ঝরঝর করে কাঁদবার বলবে, আব্বা রে প্রতিদিন গোসল করার সময় লাফালাফি করতিস, পালাতিস, আজ কেন কিচ্ছু বলছিস না? একবার ওঠ আব্বা, একবার ওঠ, একবার পালা, আমি আর একবার তোকে দেখতে চাচ্ছি। নীরবে বাচ্চার গোসল হয়ে গেলে মাকে কোলে তুলে নিতে বলো, তুমি কোলে নাও। ফাতেমা বাচ্চাকে কোলে নাও, বুকের উপরে শুইয়ে নাও, আঁচল দিয়ে সুন্দর করে বাচ্চার দেহটা মুছিয়ে দাও, আর বুকে নিয়ে বলো, আব্বা জীবনের শেষবারের মতো বুকে চেপে নে, আর কোনোদিন মায়ের বুকে চাপতে পাবি না। সুন্দর করে সাজিয়ে নিয়ে বাপ যখন বেটার কাফনটা কাটবে, ও মুসলমানের ছেলে দোকানদারকে দিয়ে কাফন কাটাবেন না, হাজি সাহেব মোল সাহেবকে দিয়ে কাফন কাটাবেন না, পাড়ার কোনো নেতা নাকুড়িকে দিয়ে কাফন কাটাবেন না, কাফন নিজে হাতে কাটবেন। যদি না জানেন কোনো ভালো জাননেওয়ালাকে ডাকবেন, কাঁচি আপনি নিজে ধরবেন, আস্তে আস্তে কাঁচিটা চালাবেন, কাঁচি কাপড়ের উপরে চলবে, আঘাত বাপের কলজের উপরে চলবে, কাপড় যতটা কাটবে কলজে ততটা ফাটবে, চোখের পানিতে কাপড় ভিজতে শুরু হবে। আমার বন্ধুরে শুনে রেখে দে, বাচ্চার কাফন যখন বাপ পরাবে, কর্পূর আর গোলাপ পানি নিয়ে পাশে মানুষ দাঁড়িয়ে থাকবে,
আর বাপের চোখের পানিতে বেটার কাফন অর্ধেকটা ভিজে যাবে। ফেরেশতা শুনিয়ে দেয়, ফেরেশতা শুনিয়ে দেয় বন্ধুরা, আর গোলাপ পানি দিতে হবে না, আর জামজামের পানি দিতে হবে না, আর কিচ্ছু দিতে হবে না রে, বাপের চোখের পানিতে কাপড় ভিজে গেছে, নামিয়ে দেয়। অয় বন্ধু শুনে রাখো, বাচ্চার জানাজা যখন হয়ে যাবে, কবরে আপনি নিজে নামবেন, কাউকে নামাবেন না। গোসল আপনি দেবেন, কাফন আপনি পরাবেন, গোসল কবরে আপনি নামাবেন। কবরে বাচ্চাকে নামিয়ে দিয়ে মুখের কাপড়টা খুলবেন, আর খুলে বলবেন আসসালামু আলাইকুম, আব্বা আরাম করো, আমি পাশে আছি, ঘাবড়ায়ও না। আব্বা তুমি আরাম করো, আমি পাশে আছি, ঘাবড়ায়ও না। বাচ্চার কপালে একটা চুমুকে, বাচ্চার গায়ে একটা থাপ্পড় দিয়ে আরাম করে ঘুমটা পরিয়ে দেবেন। কবরের উপরে এসে উঠে পড়বেন, সবাই মাটি দেবে, খানা খাবে, বাড়ি যাবে, যে যেখানে খুশি সেখানে যাবে। কিছু হারামি আছে, কিছু শয়তান খবিশ আছে, আপনাকে হাত ধরে তুলবে, চল ছেলের কবরের কাছে অতটা কাঁদিস না, কষ্ট হবে। তখন বুঝবে খবিশে ডাকছে, মানুষে না। ওই খবিশটাকে বলবেন যা চলে যা, দাঁড়াস না, ঝামেলা করিস না। খবিশদেরকে তাড়িয়ে দেবেন। সবাই মাটি দিয়ে যখন চলে যাবে, কবর ডাঙ্গা যখন খালি হবে, বাচ্চার কবরে আপনি একবার হাতটা বুলাবেন, আর বলবেন আব্বা আর তোর গায়ে হাত বুলাতে পারবো না, তোর গায়েতে মশা কামড়াতে দিতাম না, মাছি বসতে দিতাম না, আজকের মাটি চাপা দিয়ে চলে যাচ্ছি আব্বা, আর কখনো আসবো না। হাতটা যখন ধুলো মেখে ভর্তি হবে, আল্লাহর কাছে তুলবেন, আর বলবেন আল্লাহ তো রাসূল বলেছে পিতামাতা দোয়া করলে নাকি সন্তানের জন্য তুমি ফেরাও না। আজ অসহায় পিতা সন্তানের পাশে দাঁড়িয়ে দুটো হাত তুলেছে, আজ অসহায় পিতা নিরুপায় হয়ে তোমার কাছে হাত তুলেছে, মাবুদ আমার বাচ্চাকে তুমি ক্ষমা করে দাও। আমি জীবনে যদি কোনোদিন কোনো ভালো কাজ করে থাকি, বাচ্চা কবরে শুয়ে গেছে, আমার কানে এখনো আব্বা আব্বা ডাকের আওয়াজ আসছে, মাবুদ আমি জীবনে কোনোদিন যদি ভালো কাজ করে থাকি, আপনার পছন্দ হয়ে থাকে, ওই কাজটা আপনি কবুল করে নেন, আমার বাচ্চাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক ডেকে বলে ফেরেশতারা রে কি হলো, কি এমন করে পাগলের মতো কেন বলে? বলছে আল্লাহ গো, অসহায় পিতা নিরুপায় হয়ে হাত তুলেছে, বাচ্চা রেখে চলে যাচ্ছে, তোমার কাছে ক্ষমা চাইছে। আল্লাহ পাক বলে একটা ভালো কাজ করেছিল, সেটাও বাচ্চাকে দিল, ওর কি হবে? বলছে আল্লাহ ওর নিজের থেকে বাচ্চাকে বেশি ভালোবাসে। আল্লাহ পাক বলে ফেরেশতা শুনে রেখে দে, ওই বাপ বাচ্চাকে যত ভালোবাসে, আমি আল্লাহ আমার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। তাই একটা নেকি দিয়ে ও যদি ওর বাচ্চাকে বাঁচিয়ে নিতে পারে, বিনা নেকিতে আমি আল্লাহ আমার বান্দাকে বাঁচিয়ে নিতে পারি। ও ফেরেশতা আমার বান্দাকে বলে দাও না ও যেন আর না কাঁদে, আমি ওর গুনাহ মাফ করে দিয়েছি, ওর বাচ্চাকেও ক্ষমা করে দিয়েছি। আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব বলে দে, বাপ যেন নিজে এসে দোয়া চায়, অন্য কাউকে দিয়ে দোয়া যেন না চাওয়ায়, বাপ যেন নিজে এসে দোয়া চায়। কে নিজে এসে দোয়া চায়? জোরে বলেন। আব্বা যেন নিজে এসে দোয়া চায়। বলেন আমি আপনি আজ থেকে নিয়ত করি যে নবীর সুন্নতের উপর আমল করবো ইনশাআল্লাহ, সুন্নতের উপরে আমল করবো ইনশাআল্লাহ। বলেন আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, তাই আজকে জলসাতে আপনাদেরকে শুনিয়ে গেলাম, মনে রেখে দেবেন, ভুল করবেন না। বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো সাহাবারা অক্ষরে অক্ষরে পালন করেছে, তাই ওই আয়াত আপনাকে শুনিয়েছি। যদি হেদায়েত পেতে চাও আর যদি ঈমান নিয়ে আল্লাহর কাছে জিততে চাও, তো ঈমানের একটা কোয়ালিটি আছে, ওই কোয়ালিটি আনতে বলেছেন। আল্লাহ পাক শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও ঈমানদারেরা তোমরা ঈমান আনো। তার মানে আমরা যে ঈমান নিয়ে ঘুরছি, এই ঈমানটা আল্লাহর কাছে কাবিলে কবুল না, এই ঈমানটা আল্লাহর কাছে কাবিলে কবুল না, এই ঈমানটা মোকাম্মাল না।
একটা মোকাম্মাল ইমান তিনি নিয়ে যেতে বলছেন। তো তার জন্য তিনি স্যাম্পেল দিয়েছেন, আপনাকে আমাকে ওই ইমান নিয়ে যেতে হবে। যাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। তো কোরআন শোনাচ্ছে ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ। 1 নম্বর পারার 15 নম্বর রুকুতে, 2 নম্বর সূরার 137 নম্বর আয়াতে, প্রথম পারার লাস্ট পৃষ্ঠার উপর থেকে 4-5টা লাইনের পরে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি হেদায়েত পেতে চাও আর জিততে চাও ঈমান এনে আমার নবীর সাহাবাদের মতো ঈমান এনে দেখাও। কাদের মতো? সাহাবাদের মতো। বললে হুজুর নমুনা কি? নবী বলেছেন ইন্নী আসহাবি কান্নুজুম বিআইগিহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমি নবী আমার সাহাবারা নক্ষত্র সমান, যাকে ফলো করবে পাক্কা হবে তোমাদের ঈমান। বাবাজিরা, সোনারা, লালিরাম, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা